সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18 জুন 2026। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আজকের দিনটি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। হলুদ বস্ত্র পরিধান বা হলুদ মিষ্টি অর্পণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার মাত্র ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি সন্ধে 7টা বেজে 1 মিনিট ও 27 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পুষ্য, বেলা 11টা বেজে 33 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে বণিজকরণ, সকাল 8টা বেজে 16 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 23 মিনিট 6 সেকেন্ড এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 5 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8টা বেজে 39 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10টা বেজে 32 মিনিট পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সব থেকে খারাপ সময় হচ্ছে 10টা বেজে 2 মিনিট থেকে 10টা বেজে 58 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহালক্ষ্মী। জেনে নেব এবার বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। বৃষ রাশির জাতক ও জাতিকারা, আপনারা যারা জীবনে সফলতা, শান্তি এবং উন্নতির খোঁজ করছেন, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। আজকের দিনটি আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন আনতে চলেছে, কোন কোন দিকে আপনাদের বিশেষ করে নজর দিতে হবে এবং কোন কোন ভুলগুলো আজ একদমই করা চলবে না, সেই সব কিছুর নিখুঁত এবং গভীর বিশ্লেষণ আমরা আজ করব। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই ভিডিওর প্রতিটি কথা আপনাদের দিনটিকে সঠিক দিশা দেখাতে সাহায্য করবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। বৃষ রাশির জাতক ও জাতিকারা, আজকে চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক জগতে এক অসাধারণ এবং ইতিবাচক শক্তির সঞ্চার হতে চলেছে। আপনাদের আত্মবিশ্বাস আজ একেবারে শিখরে থাকবে। ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এবং এনার্জি খুব অনুভব করবেন, যা আপনাদের যে কোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। তবে আবেগের গভীরতা আজ কিছুটা বেশি থাকতে পারে। চারপাশের মানুষের ছোটোখাটো কথা আপনার মনে গভীর রেখাপাত করতে পারে। তাই আজ অতিরিক্ত ওভার থিঙ্কিং বা বেশি চিন্তা করা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। কোনো নেতিবাচক চিন্তা বা পুরনো কোনো খারাপ স্মৃতি যদি মাথায় আসে, তবে তার সাথে সাথে নিজের মনকে অন্যদিকে ঘুরিয়ে নিন। সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকুন বা নিজের পছন্দের কোনো গান শুনুন। আজকের দিনে আপনাদের মনের জোরই হবে আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার। এরপরে জানবো এই সময় আপনাদের কর্মজীবন কেমন হবে।
আপনারা যারা সরকারি চাকরি করছেন, আজকের দিনটি আপনাদের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে আজ আপনার এনার্জি এবং ডেডিকেশন দেখে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বা বস আপনার প্রতি বিশেষভাবে মুগ্ধ হবেন। আজ আপনার যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন স্কিল এতটাই প্রখর থাকবে যে কোনো প্রেজেন্টেশন বা মিটিংয়ে আপনি নিজের বক্তব্য খুব পরিষ্কারভাবে বলতে পারবেন। সহকর্মীদের সাথে সম্পর্ক অত্যন্ত মধুর থাকবে এবং তাদের কাছ থেকে কোনো আটকে থাকা কাজ আপনি দারুণ সাহায্য পাবেন। যদি ইনক্রিমেন্টের প্রয়োজন হয় বা প্রমোশনের প্রয়োজন নিয়ে কথা বলা থাকে, তবে আজকের দিনটি তাদের জন্য কিন্তু বেশি অনুকূল। তবে খেয়াল রাখবেন, অফিসে কোনো ধরনের পরচর্চা বা নেতিবাচক আলোচনা থেকে নিজেকে শত হাত দূরে রাখার চেষ্টা করবেন। বৃষ রাশির যে সকল বন্ধুরা ব্যবসার সাথে যুক্ত, আজকের দিনটি আপনাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আজ আপনি অত্যন্ত লাভবান হতে পারবেন। আজকের চন্দ্রের গোচরের ফলে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই প্রখর থাকবে, যার ফলে নতুন কোনো ডিল বা চুক্তি স্বাক্ষর করার ক্ষেত্রে আপনারা সঠিক পথে এগোবেন। পার্টনারশিপ বিজনেসে যারা আছেন তাদের পার্টনারের সাথে বোঝাপড়া আরও মজবুত হবে। আজকের দিনে আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বা ব্যবসার প্রচারের জন্য নেওয়া যে কোনো পদক্ষেপ খুব দ্রুত ফলাফল এনে দেবে। তবে আর্থিক লেনদেনের সময় সমস্ত কাগজপত্র খুব ভালো করে পড়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির সন্ধানে আছেন, তাদের জন্য আজকের দিনটি নতুন আশার আলো নিয়ে আসতে পারে। আজ আপনি যদি কোনো কাজের সন্ধান পান, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন। এরপরে জানবো প্রেম, দাম্পত্য জীবন ও পরিবারের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এক দারুণ মধুর সময় নিয়ে এসেছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা অভিমান থেকে থাকে, তবে আজ খোলাখুলি কথা বলার মাধ্যমে তা কিন্তু চিরতরে দূর হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে রোমান্স এবং একে অপরের প্রতি আকর্ষণ আজ অনেকটাই বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি একে অপরের সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য আদর্শ সময়। আপনারা একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা করতে পারেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের, বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। তাদের স্বাস্থ্যের দিকে আজ একটু খেয়াল রাখবেন এবং তাদের সাথে সময় কাটান। এছাড়া ভাই বোনেদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত সাহায্য বা সারপ্রাইজ আজ পেতে পারেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি পড়াশোনায় গভীর মনোযোগ দেওয়ার দিন। আজ আপনাদের পড়াশোনায় একাগ্রতা অত্যন্ত বেশি থাকবে। যে কোনো কঠিন বিষয়গুলি আগে বুঝতে সমস্যা হতো, আজ সেগুলো খুব সহজেই কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। সামনে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে বা স্কুলের পরীক্ষা থাকে, তবে আজকের দিনের প্রস্তুতি আপনাকে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে রাখবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তির চেষ্টা করছেন, তারা আজ কোনো ইতিবাচক খবর পেতে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন থেকে অবশ্যই দূরে থাকুন। আজ আপনার সম্পূর্ণ ফোকাস বইয়ের পাতায় নিবিদ্ধ রাখুন, তাহলেই জীবনে আপনি উন্নতি করতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। শারীরিক ও মানসিক দিক থেকে আজ আপনারা বেশ ফিট এবং এনার্জেটিক অনুভব করবেন। তবে যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটছে, তাই ঠান্ডা লাগা বা সর্দি কাশির মতন ছোটোখাটো সমস্যা থেকে নিজেকে সাবধানে রাখতে হবে। বিশেষ করে গলার কোনো সমস্যা বা টনসিলের ব্যথা সম্পর্কে আজ একটু সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত ঠান্ডা জল বা বাইরের খোলা খাওয়া থেকে আজ সম্পূর্ণ বিরত থাকুন। খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং জলযুক্ত করুন। নিজেকে মানসিকভাবে শান্ত রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করুন। এটি সারাদিন আপনার এনার্জি লেভেল ধরে রাখতে সাহায্য করবে। এরপরে জানবো আর্থিক দিক ও বিনিয়োগের সম্পর্কে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য একটি স্থিতিশীল এবং লাভজনক দিন। আজ আপনাদের আয়ের স্রোত ভালো থাকবে এবং আটকে থাকা কোনো টাকা হঠাৎ করেই আপনার হাতেই চলে আসতে পারে। তবে আয়ের পাশাপাশি কিছু অপ্রত্যাশিত খরচও আপনার সামনে আসতে পারে, তাই দিনের শুরুতেই একটি বাজেট তৈরি করে নেওয়াটা আপনার জন্য ভালো হবে। মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী কোনো স্কিমে টাকা জমানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ভাবতে হবে। তবে শেয়ার বাজার বা বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গাতে, যেখানে রাতারাতি আপনি জীবনে উন্নতি করতে পারবেন, এই সমস্ত জায়গাতে কিন্তু একদমই এই সময় না যাওয়াটাই আপনার জন্য ভালো হবে। আজকের জন্য আপনার শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। এই রঙের পোশাক আজ আপনাদের জন্য দারুণ পজিটিভিটি এনার্জি বয়ে আনবে এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। এছাড়া শুভ রত্ন হচ্ছে হীরা বা ওপাল এবং শুভ সময় হচ্ছে সকাল 10টা 15 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত এবং বিকেলে 5টা 45 মিনিট থেকে সন্ধ্যে 7টা 20 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা যে কোনো শুভ কাজ করুন, তাতে কিন্তু আপনাদের জীবনে ইতিবাচক ফল বয়ে আনবে। আজকের জন্য আপনাদের বিশেষ টিপস হচ্ছে, আজ সকালে স্নান সেরে ওঠার পর ইষ্ট দেবতাকে স্মরণ করে বা ভগবান শিবের মাথায় 1 ঘটি জল অর্পণ করুন। এটি আপনার মনের অস্থিরতা কমিয়ে মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং দিনটিকে সফল করে তুলবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।